ইবলিস, তোমাকে কোন জিনিস বাধা প্রদান করলো? কিসে তোমাকে বাধা প্রদান করলো যে তুমি আদমকে সিজদা করলা না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন মানব সৃষ্টি করবেন, মানুষকে যখন পাঠাইবেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠানোর চিন্তা ভাবনা করলেন, তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও আমার ফেরেশতারা, আমি তো এই দুনিয়ার বুকে প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ, তুমি ইতিপূর্বে জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলা। জিন জাতিরা তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, রক্তপাত করেছে। মানব জাতিকে তুমি যদি পাঠাও তাহলে মানব জাতিও এই একই কাজ করবে। বরং আমরা তো আছি, আমরাই তো তোমার সকল ইবাদত করি, সকল বন্দিগি করি, আমরা তো সদা সর্বদা তোমার তাসবিহ পাঠ করি। আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আছে যারা সদা সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে আছে, একদল ফেরেশতারা আছে যারা সদা সর্বদা রুকু অবস্থায় আছে, একদল ফেরেশতারা আছে যারা সদা সর্বদা সিজদা অবস্থায় আছে। এরকম ভাবে আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতা, অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার বিভিন্ন তাসবিতে, আল্লাহ তাআলার বিভিন্ন হুকুমের আনুগত্য স্বীকার করে আল্লাহ তাআলার ধ্যানের মধ্যেই সদা সর্বদা আছে। আদম বলল, এটা চামচ, এটা থালা, এটা বাটি, এটা গ্লাস, এটা ফ্যান, এটা লাইট, এটা মরিচ, এটা পেঁয়াজ, এটা হলুদ। এভাবে একের পর এক যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুর নাম বলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, আমি তো তোমাদেরকে বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও ইবলিস, কোন জিনিস তোমাকে আমার আদেশ মানতে অস্বীকৃতি জানাইলো? আদেশ মানতে তোমাকে কোন জিনিস বাধা প্রদান করলো? কোন জিনিস তোমাকে নিষেধ করলো? তুমি আদমকে সিজদা করলা না। ইবলিস তখন উত্তর দিল যে, তুমি আমাকে বানাইছো আগুন দ্বারা আর আদমকে বানাইছো মাটি দ্বারা। মাটির স্বভাব হলো নিচের দিকে থাকা, নিম্ন দিকে থাকা, আর আগুনের স্বভাব হলো উপর দিকে উঠা, উঁচায় উঠে যাওয়া। আমি ব্যক্তিগতভাবে বাস্তবে আমার সম্মান হলো আমি উপরের দিকে থাকব, আর আদমের স্বভাব হলো সে নিচের দিকে থাকবে। তাহলে আমি উপরের ব্যক্তি হয়ে কেন নিচের ব্যক্তিকে সিজদা করব? এই যে অহংকার, ইবলিসের মূল ধ্বংসের কারণ অহংকার। মূল ধ্বংসের কারণ কি? ফেরেশতা থেকে ইবলিস হয়ে যাওয়া, শয়তান হয়ে যাওয়ার মূল হাতিয়ার, মূল কারণ হলো অহংকার। এই অহংকার যদি একবার মানুষের মধ্যে এসে যায়, ওই মানুষের ধ্বংস অনিবার্য। মানুষ ধ্বংস হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। ইবলিস অহংকারের কারণে সে আল্লাহর ফেরেশতা থেকে কাফেরে পরিণত হয়ে গেল। সে বলল, আমাকে সৃষ্টি করেছো আগুন দ্বারা আর আদমকে সৃষ্টি করেছো মাটি দ্বারা। আমার স্বভাব উপরের দিকে উঠা আর আদমের স্বভাব নিচের দিকে থাকা, তাহলে আমি কেন আদমকে সিজদা করব? ইবলিস কাফেরে পরিণত হয়ে গেল, কাফের হয়ে গেল। ঠিক তেমনি আমরা মানুষরা যদি অহংকার করে বসি, আমরা যদি সম্মানের মোহে পড়ে যাই, যখনই আমরা সম্মানের মোহে পড়ে যাব, মানুষের প্রশংসার মোহে পড়ে যাব, তখন আমাদের মধ্যেও অহংকার সৃষ্টি হয়ে যাবে। যদিও কারেন্ট নাই, অনেক গরম, তো একটু চিন্তা করেন, আমরা দুনিয়াতে আছি, সামান্য সময়ের জন্য কারেন্ট নাই। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হাজারো কিলোমিটার দূরে। এই সূর্যের তাপ এই দুনিয়ার বুকে আসতেছে, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই সূর্যের তাপ যেখানে আসতেছে বরফ ছিটাইতেছে,
যাতে করে সরাসরি সূর্যের তাপ এই পৃথিবীতে না আসে, তাহলে পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। একটু চিন্তা করেন, এত দূরত্বের সূর্য তার একটি মুখ দিয়ে এই পৃথিবীতে তাপ দিতেছে, আমরা ছাদের নিচে বসে আছি, তাও সরাসরি সূর্যের আলোর নিচেও নয়, তবু আমাদের অসহ্য হয়ে যাচ্ছি না? আমাদের অসহ্য লাগতেছে না? কত কষ্ট একটু ভাবেন যে কাল কিয়ামতের দিন যখন এই সূর্য তার সমস্ত মুখ দিয়ে যখন তাপ দেওয়া শুরু করবে, সূর্যটা থাকবে মানুষের মাথার এক বিক আঘাত উপরে। একটু চিন্তা করেন আমাদের কি হাল না হবে। যেই দিন একমাত্র আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, কি হাল হবে, কি অবস্থা হবে। সেই ছায়ার নিচে আশ্রয় পাবে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। সে বিষয়ে আজকে আলোচনা নয়, অনেক গরম তাই মনে পড়ল যে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। তার মধ্যে ন্যায়পরায়ণ বাদশাহ, যুবকেরা যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, যারা এক হাতে দান করেছে আর এক হাত ও টের পায় নাই, যৌবন বয়সে যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত ছিল এমন যুবক, যাই হোক, এরকম 7 শ্রেণীর লোকেরা আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি আমরা না মানি, আমরা কি সেই আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাওয়ার কোনো অবকাশ আছে আমাদের? আমরা যদি পাপিষ্ঠ হয়ে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমাদের সেই দিন কি ভয়াবহ অবস্থা হবে। তো একটু ভাবুন যে সেই কাল কিয়ামতের দিন মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপের মধ্যে থাকতে প্রস্তুত, নাকি এই গরমের মধ্যে গরমকে উপেক্ষা করে আমরা আল্লাহ তাআলার হুকুম মানার জন্য মসজিদে আসা অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকেই তার কাজ, তার ইবাদত, তার বন্দেগী করার সুযোগ দেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও অন্তর থেকে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম যে মানুষ অনেক সময় নষ্ট হয়ে যায়, মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলার দিন থেকে সরে যায় হুব্বে মাল তথা সম্পদের মোহের কারণে, সম্পদের ভালোবাসার কারণে। হুব্বে মাল তথা সম্পদের লোভ বা সম্পদের মোহ যেইভাবে মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল করে, ঠিক তেমনিভাবে আরেকটি বিষয় আছে, সেটাকে বলা হয় হুব্বে জাহ। একটা হলো হুব্বে মাল আর একটা হলো হুব্বে জাহ। হুব্বে জাহ তথা সম্মানের মোহ, প্রশংসার মোহ। মানুষ যতটা না সম্পদের মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে, বর্তমান যুগে এসে মানুষ তার চাইতেও বেশি মানুষের যে লোভ, সেটা হলো সম্মানের
মোহ, সম্মানের লোভ, প্রশংসার লোভ। সবাই চায় যে সবাই আমাকে সম্মান করুক, আমার প্রশংসা করুক। কেউ আমার প্রশংসা করলে আমার খুব ভালো লাগে, আমি কান খাড়া করে দিয়ে আমি তার প্রশংসা শুনতে রাজি। কত সুন্দর আমার প্রশংসা করতেছে। পক্ষান্তরে যদি আমার সামনে যদি অন্য কারো প্রশংসা করা হয়, অন্য কারো যদি গুণগান গাওয়া হয়, অন্য কাউকে যদি ভালো বলা হয়, তাহলে আমার আর শুনতে ভালো লাগে না, আমার কান সেই কথা শ্রবণ করতে রাজি নয়। এটাকে বলা হয় হুব্বে জাস, তথা সম্মানের মোহ, প্রশংসার মোহ। এই মোহ যদি একবার এসে যায় যে আমার যেভাবেই হোক সম্মান করাতেই হবে, আমার যেভাবেই হোক মানুষ যেন আমার প্রশংসা করে, এই লোভ বা এই মোহ যদি একবার মানুষের মধ্যে এসে যায়, তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে। তখন তার শুধু চিন্তাধারা থাকবে যেভাবেই হোক মানুষকে ভয় ভীতির মাধ্যম হয়েও মানুষ যেন আমাকে সম্মান করে, আমার সামনে যেন নত স্বীকার করে, মানুষ আমার সামনে যেন নত স্বীকার করে, মানুষ যেন শুধুমাত্র আমাকেই সম্মান করে, অন্য কাউকে যেন সম্মান না করে। এই মোহ যদি একবার এসে যায়, তাহলে ওই মানুষের জন্য ধ্বংস অনিবার্য। দেখবেন অনেক সমাজে অনেক ব্যক্তিবর্গ এমন রয়েছে যারা রাজনীতি করে শুধুমাত্র সম্মানের জন্য। দেখবেন যে তার টাকা পয়সার কোনো অভাব নাই, তার অঢেল টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, তারপরেও সে মনে করেন যে মেম্বারে দাঁড়ায়, সে চেয়ারম্যানে দাঁড়ায়, সে এমপিতে দাঁড়ায়, যাতে করে মানুষ তাকে সম্মান করে, মানুষ যেন তার প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইবলিসকে বলে, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ইবলিস তোমাকে কোন জিনিস বাধা প্রদান করলো, কিসে তোমাকে বাধা প্রদান করলো যে তুমি আদমকে সিজদা করলা না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন মানব সৃষ্টি করবেন, মানুষকে যখন পাঠাইবেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠানোর চিন্তা ভাবনা করলেন, তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও আমার ফেরেশতারা, আমি তো এই দুনিয়ার বুকে প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি ইতিপূর্বে জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলা, জিন জাতিরা তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, রক্তপাত করেছে। মানব জাতিকে তুমি যদি পাঠাও, তাহলে মানব জাতিও এই একই কাজ করবে। বরং আমরা তো আছি, আমরাই তো তোমার সকল ইবাদত করি, সকল বন্দিগি করি, আমরা তো সদা সর্বদা তোমার তাসবিহ পাঠ করি। আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আছে যারা সদা সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে আছে, একদল ফেরেশতারা আছে যারা সদা সর্বদা রুকু অবস্থায় আছে, একদল ফেরেশতারা আছে যারা সদা সর্বদা সিজদা অবস্থায় আছে। এরকম ভাবে আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতা, অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার বিভিন্ন তাসবিহতে, আল্লাহ তাআলার বিভিন্ন হুকুমের আনুগত্য স্বীকার করে আল্লাহ তাআলার ধ্যানের মধ্যেই সদা সর্বদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তো জানো না। আমি মানব সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর শিক্ষা দান করলেন, সব কিছুর নাম শিখায় দিলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা বলো তো দেখি এই জিনিসটার নাম কি?
ওই যে উপরে তুমি দেখতেছো ওই জিনিসটার নাম কি? সকল ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো জানি না, আমরা কেবলমাত্র ওই জিনিস জানি যা তুমি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকো, যা তুমি আমাদেরকে জানিয়ে থাকো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলল, বলো তো আদম এটার নাম কি? আদম বলল, এটা চামচ, এটা থালা, এটা বাটি, এটা গ্লাস, এটা ফ্যান, এটা লাইট, এটা মরিচ, এটা পেঁয়াজ, এটা হলুদ। এভাবে একের পর এক যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুর নাম বলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, আমি তো তোমাদেরকে বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানুষকে এমনভাবে সৃষ্টি করেছি যে মানুষের শ্রেষ্ঠত্ব হবে তোমাদের চাইতেও অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি এখন তোমাদেরকে নির্দেশ দিলাম, আমি তোমাদেরকে আদেশ করলাম, তোমরা সকলেই আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতারা সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে সিজদা করতে অস্বীকার করলো। ওয়াস্তাকবার, এবং সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সঙ্গে সঙ্গে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস, যে ইবলিস ছিল সকল ফেরেশতাদের নেতা, সর্দার। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে সিজদা করতে অস্বীকার করলো আর অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সঙ্গে সঙ্গে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ইবলিস যখন সিজদা করতে অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও ইবলিস, কোন জিনিস তোমাকে আমার আদেশ মানতে অস্বীকৃতি জানাইলো? আদেশ মানতে তোমাকে কোন জিনিস বাধা প্রদান করলো? কোন জিনিস তোমাকে নিষেধ করলো? তুমি আদমকে সিজদা করলা না। ইবলিস তখন উত্তর দিল যে, তুমি আমাকে বানাইছো আগুন দ্বারা আর আদমকে বানাইছো মাটি দ্বারা। মাটির স্বভাব হলো নিচের দিকে থাকা, নিম্ন দিকে থাকা, আর আগুনের স্বভাব হলো উপর দিকে উঠা, উঁচায় উঠে যাওয়া। আমি ব্যক্তিগতভাবে বাস্তবে আমার সম্মান হলো আমি উপরের দিকে থাকব, আর আদমের স্বভাব হলো সে নিচের দিকে থাকবে। তাহলে আমি উপরের ব্যক্তি হয়ে কেন নিচের ব্যক্তিকে সিজদা করব? এই যে অহংকার, ইবলিসের মূল ধ্বংসের কারণ অহংকার। মূল ধ্বংসের কারণ কি? ফেরেশতা থেকে ইবলিস হয়ে যাওয়া, শয়তান হয়ে যাওয়ার মূল হাতিয়ার, মূল কারণ হলো অহংকার। এই অহংকার যদি একবার মানুষের মধ্যে এসে যায়, ওই মানুষের ধ্বংস অনিবার্য। মানুষ ধ্বংস হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। ইবলিস অহংকারের কারণে সে আল্লাহর ফেরেশতা থেকে কাফেরে পরিণত হয়ে গেল। সে বলল, আমাকে সৃষ্টি করেছো আগুন দ্বারা আর আদমকে সৃষ্টি করেছো মাটি দ্বারা। আমার স্বভাব উপরের দিকে উঠা আর আদমের স্বভাব নিচের দিকে থাকা, তাহলে আমি কেন আদমকে সিজদা করব? ইবলিস কাফেরে পরিণত হয়ে গেল, কাফের হয়ে গেল। ঠিক তেমনি আমরা মানুষরা যদি অহংকার করে বসি, আমরা যদি সম্মানের মোহে পড়ে যাই, যখনই আমরা সম্মানের মোহে পড়ে যাব, মানুষের প্রশংসার মোহে পড়ে যাব, তখন আমাদের মধ্যেও অহংকার সৃষ্টি হয়ে যাবে যে আমার সামনে কেন অন্য কাউর প্রশংসা করবে, আমাকে সম্মান না করে কেন অন্য কাউকে সম্মান করবে।
আমার ভিতরে এমন ভাব আসার মূল কারণ কি বলেন তো? অহংকার না? আমার মধ্যে যদি অহংকার না থাকে, তাহলে আমার সম্মান যতটুকু আমি পাবো, তার সম্মান যতটুকু সে পাবে, তাহলে তাকে সম্মান করলে কেন আমার অন্তরে লাগে? অন্যকে সম্মান করলে কেন আমার অন্তরের জ্বালা শুরু হয়ে যায়? তাহলে বুঝতে হবে আমার মধ্যে অহংকার কাজ করতেছে, আমার মধ্যে অহংকার চেপে বসেছে। আচ্ছা, তাহলে আমার মধ্যে যদি অহংকার এসে যায়, শয়তান যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে ঠিক তেমনি ভাবে কিন্তু আমাদেরও ধ্বংস হতে সময় লাগবে না। ভাইয়েরা আমার, এই কথা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আমি সমাজে সম্মান নিয়ে বসবাস করব না, আমি অসম্মানী হয়ে চলবো, বিষয়টা এমন নয়। আমার সম্মানের প্রয়োজন আছে, অবশ্যই সমাজে আমাকে সম্মান নিয়ে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানবাগি লিল মুমিনি আই ইউযিল্লা নাফসাহু, যে কোনো মুমিনের উচিত নয় যে সে নিজেকে অসম্মানী করবে, নিজেকে লাঞ্ছিত করবে, এটা কোনো মুমিনের উচিত নয়। তাহলে হুজুর আপনার কথার মধ্যে তো দুই রকম এসে গেল। আপনি প্রথমে বললেন যে সম্মানের মোহে পড়া যাবে না, প্রশংসার মোহে পড়া যাবে না, আবার বলতেছেন লা ইয়ানবাগি লিল মুমিনি আন ইউযিল্লা নাফসাহু, যে কোনো মুমিনের উচিত নয় যে সে নিজেকে অসম্মানী করবে, নিজেকে লাঞ্ছিত করবে। দেখেন, একটা হলো সম্মানের মোহে পড়া, মানুষের প্রশংসার মোহে পড়া, মানুষের কাছ থেকে প্রশংসার আশা করা, আর একটা হলো নিজের সম্মানকে ধরে রাখা। দুটাকে এক? আপনি আপনার সমাজে আপনি একজন ভালো মানুষ, হঠাৎ করে আপনি একজন অন্যের মাইয়া নিয়ে পালাইছেন, তখন আপনার সম্মান থাকলো না, নিজেকে নিজে লাঞ্ছিত করলেন, তাহলে এটা আপনি নিজের সম্মানকে আপনি নিজে ক্ষুণ্ণ করলেন। কিন্তু আপনি আপনার মতো যখন সমাজে বসবাস করতেছেন, আপনার সম্মান আপনি ধরে রাখছেন, আপনি কোনো সম্মানের মোহে পড়েন নাই। কিন্তু যখন আপনি সমাজের মধ্যে চুরি করে বসলেন, আপনার সম্মানকে আপনি নিজে নষ্ট করে ফেললেন। তাহলে সম্মানের মোহে পড়া আর সম্মান নষ্ট করা কিন্তু এক জিনিস নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানবাগি লিল মুমিনি আন ইউযিল্লা নাফসাহু, যে কোনো মুমিনের উচিত নয় যে সে নিজের সম্মানকে ক্ষুণ্ণ করবে, নিজেকে লাঞ্ছিত করবে, নিজেকে অপদস্থ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমানে যেটা রওজা, আল্লাহ রসুলের যেটা কবর মোবারক, এটা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, মসজিদে নববী, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিবিদের রুম ছিল একদম পাশাপাশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে ইতিকাফে বসতেন, মাঝে মাঝে বিবিরা গিয়ে কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তেল দিয়ে দিত, কেউ চলে বিনি দিয়ে দিত, কেউ মাথা আশ্রিয়ে দিত। এইভাবে বিভিন্ন স্ত্রীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করত। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তেল দিয়ে দিচ্ছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গল্প করতেছে। ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী মসজিদে নববীর পাশ দিয়ে যেতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ আল্লাহ রসুল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রসুল সালামের উত্তর নিলেন। সাহাবী দুইজন চলে যেতেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, একটু এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মহিলা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, আমি যেই মহিলার সাথে আমি কথা বলতেছি সে হলো আমার বিবি হাফসা। সাহাবে কেরামের বুঝতে বাকি থাকলো না,
সাহাবায়ে কেরাম ভাবলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা ভেবেছেন, আমরা সন্দেহ করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মহিলার সাথে গোপনে কথা বলতেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে কি এই ভাবনাও আসতে পারে যে আমরা আপনার উপর আমরা কি করব, সন্দেহ পোষণ করব, আপনার উপরও আমরা সন্দেহ পোষণ করব, এটাকে আমরা ভাবতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মান ইবনি আদম ইয়াজরাদ দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবারা শোনো, শয়তান মানুষের শিরা উপশিরার মধ্যে বিচরণ করতে পারে। সুতরাং শয়তান তোমাদেরকে যে এই সন্দেহের মধ্যে ফেলবে না, শয়তান যে তোমাদেরকে এই ধোকায় ফেলবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা কোনো অন্য মহিলার সাথে গল্প করতেছিল। একজন যে দ্বীনের দায়ী হবে, যিনি সমাজ প্রধান হবে, যিনি সমাজপতি হবেন, তার উচিত হলো সন্দেহযুক্ত জিনিস থেকেও এড়িয়ে চলা, যাতে কেউ আমার প্রতি সন্দেহ না করতে পারে যে হয়তোবা আমার কোনো সমস্যা আছে। কারণ একবার যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওই সাহাবী দুইজনের যদি কোনো বদগুমান, খারাপ ধারণা যদি এসে যেত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের কাছে আর ভালো লাগতো না, যে তিনি আমাদেরকে নসিহত করতেছেন, তিনি আমাদেরকে উপদেশ দিতেছেন, তিনি আমাদেরকে ওয়াজ শোনাইতেছেন, আর তিনিই তো অন্য মহিলা নিয়ে গল্প করতেছে। এই জন্য যারা সমাজ প্রধান হবে, যারা নেতা হবে, যারা আলেম হবে, তাদের উচিত সকল সন্দেহভাজন কাজ থেকেও বিরত থাকা, এই সকল ক্ষেত্রে নিজের সম্মানকে অক্ষুণ্ণ রাখা, নিজের সম্মানকে টিকিয়ে রাখা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা। ইমাম বুখারী চেনেন আপনারা? চেনেন না? বুখারী শরীফ নাম শুনছেন তো? পবিত্র কোরআনের পর সবচাইতে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিসের কিতাব বুখারী শরীফ। পবিত্র কোরআনের পর যদি মানা হয়, সবচাইতে বেশি মানতে হবে বুখারী শরীফের হাদিসগুলোকে। সেই বুখারী শরীফ যিনি লিখেছেন, ওনার প্রকৃত নাম হলো আব্দুল্লাহ। প্রকৃত নাম কি? আব্দুল্লাহ। ওনার বাড়ি ছিল বুখারায়। ওনার বাড়ি ছিল কোথায়? বুখারায়। তো বুখারায় বাড়ি হওয়ার কারণে মনে করেন ওনাকে বলা হতো আব্দুল্লাহ বুখারী। যেমন আমার নাম শামসুল হক, আমার নামের শেষে আমি লিখি শামসুল হক নাটোরি, আমি বুঝাই যে আমার বাড়ি নাটোর। এরকমভাবে এটা বর্তমানে যে শুধু এমন নয়, আব্দুল খালেক শরীয়তপুরি, ওনার বাড়ি কোথায়? শরীয়তপুর, এই জন্য লেখে কি আব্দুল খালেক শরীয়তপুরি। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাড়ি বুখারায় থাকার কারণে ওনার নামের লকব হিসাবে, উপাধি হিসাবে বুখারী বলা হতো। কিন্তু এখন ওনার নামটাই প্রসিদ্ধ হয়ে গেছে ইমামে বুখারী, সুবহানাল্লাহ। তো উনি কেমন মানুষ ছিলেন, ওনার একটা ঘটনা শুনেন। ওনার ছাত্র জীবন, উনি লেখাপড়া করতেছে, উনি কেবল হাদিস পড়ে, এখনো পড়ায় না, উনি কেবল হাদিস শেখে, দ্বীনে ইলম অর্জন করে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জাহাজ যুগে শিক্ষার জন্য রওনা হয়েছেন। তো আমরা যখন বাসে সফর করি বা নৌকায় জাহাজে সফর করি, যখন দীর্ঘ সফর হয়, আমাদের কিন্তু এই সফরের মধ্যে অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যায়। আমরা অনেক মানুষের সাথে গল্প করে একা একা বসে থাকতে ভালো লাগে না। আমরা বিভিন্ন, ভাই আপনার বাড়ি কোথায়, কোথায় যাচ্ছেন, কোথায় কি করেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে ওই জাহাজের মধ্যে একজন মানুষের সাথে কথোপকথন হয়। তো কথোপকথন কালে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে, 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে। যখন রাত্রি গভীর হয়ে গেল, ওই মানুষটার মধ্যে শয়তান কুপ্ররোচনা দিতে থাকলো, শয়তানি বুদ্ধি তার মধ্যে জাগ্রত হতে থাকলো। ঘুম থেকে ওঠার পর ওই
ওই ব্যক্তি চিল্লাইতে লাগলো, চেঁচামেচি করতে লাগলো যে আমার 1000 স্বর্ণ মুদ্রা ছিল, আমার 1000 স্বর্ণ মুদ্রা হারিয়ে গিয়েছে, আমি আমার 1000 স্বর্ণ মুদ্রা খুঁজে পাইতেছি না, কে নিছো আমার 1000 স্বর্ণ মুদ্রা, আমার স্বর্ণ মুদ্রাকে উদ্ধার করে দাও। জাহাজের যারা কর্মচারী ছিল, আরো আশেপাশের লোকজন, সকলের ব্যাগ ইত্যাদি তল্লাশি চালাইতে লাগলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আর বুঝতে বাকি থাকলো না যে ওই ব্যক্তি আমাকে ফাঁসাইতে চাইতেছে। যখন মানুষজন এসে যখন আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা দেখবে, তখন ভাববে যে এই 1000 স্বর্ণ মুদ্রাই ছিল ওই ব্যক্তির, তখন লোকজন আমাকে চোর বলবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার ওই নিজের 1000 স্বর্ণ মুদ্রাকে সকলের দৃষ্টির অগোচরে পানিতে ফেলে দিল। সকলের ব্যাগ তল্লাশি শেষে যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাগ তল্লাশ করা হলো, তখন আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাগেও 1000 স্বর্ণ মুদ্রা খুঁজে পেল না। জাহাজ থেকে নামার পথে ওই ব্যক্তি বলতেছে, ও ভাই, তোমার কাছেও তো 1000 স্বর্ণ মুদ্রা ছিল, তাহলে তোমার 1000 স্বর্ণ মুদ্রাও কিভাবে গায়েব হয়ে গেল? আমার 1000 স্বর্ণ মুদ্রাও তো হারিয়ে গেছে, তোমার 1000 স্বর্ণ মুদ্রাও কেন হারিয়ে গেল? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন যে আমার স্বর্ণ মুদ্রা হারায় নাই, আমি বুঝতে পেরেছি তুমি দুষ্ট বুদ্ধি করেছো। আমি আমার 1000 স্বর্ণ মুদ্রাকে আমি অগোচরে পানিতে ফেলে দিয়েছি, যাতে করে মানুষ আমাকে চোর সাব্যস্ত না করতে পারে, মানুষ যেন আমাকে চোর বলতে না পারে। কারণ একবার যদি মানুষ আমাকে চোর বলে, মানুষের মধ্যে যদি জানাজানি হয়ে যায় এই ছেলে চোর ছিল, এই ছেলের কাছে অন্যের 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া গিয়েছিল, আমি যখন হাদিসের দর্শ শেষ করে, আমি যখন হাদিসের জ্ঞান লাভ করে, আমি যখন মানুষের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রচার করতে যাব, তখন মানুষ আমার কাছ থেকে হাদিস গ্রহণ করবে না। মানুষ তখন আমাকে বলবে সে তো নিজেই তো ছিল চোর, সে শুনাইতেছে আল্লাহর রাসূলের হাদিস। যে নিজের সম্মান কোথায় রক্ষা করতে হবে? যেখানে দ্বীনের স্বার্থ রয়েছে সেখানে নিজের সম্মানকে রক্ষা করতে হবে, নিজের সম্মানকে উদ্ধার করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান কেন দিয়েছেন? ওনার অনেক ত্যাগ ছিল, ওই অনেক ত্যাগের মধ্যে থেকে এটাও একটা অন্যতম ত্যাগ ছিল। বুখারী শরীফে ডাবল হাদিস, ডাবল সনদ ব্যতীতও 7572 বা 7772 এরকম সংখ্যক হাদিস আছে। তো এতগুলো হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা হাদিস লিখেছেন কিভাবে জানেন? প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নতুন করে গোসল করতেন। নতুন করে গোসল করে আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়তেন। নামাজ পড়ে তিনি মুরাকাবায় বসতেন, ধ্যানে বসতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমি যে এই হাদিসটা যে আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করব, এই হাদিসটা সঠিক আছে কিনা তুমি আমার ভিতরে একটি কি সৃষ্টি করে দাও, যে এই হাদিসটা যে সঠিক আমার মনের ভিতরে এই উদ্বেগটা সৃষ্টি করে দাও। এইভাবে প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে তিনি গোসল করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহ তাআলার দরবারে কান্না করেছেন, দোয়া করেছেন, তারপরে এক একটা করে হাদিস তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাদিসের গ্রন্থকে এত সম্মান দেন নাই যে সরাসরি আল্লাহ তাআলার কিতাব পবিত্র কোরআনের পর সর্বোচ্চ শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। তো যেটা আমি বলতেছিলাম, প্রিয় ভাইয়েরা আমার, আমরা সম্মানের মোহে পড়া যাবে না, মানুষের কাছ থেকে প্রশংসার লোভে পড়া যাবে না। হ্যাঁ, তবে আমার যে সম্মান রয়েছে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আমার সেই সম্মানকেও ধরে রাখতে হবে। আমি মুসলমান হিসাবে যে আমার সম্মান, মুসলমান হিসাবে যাতে মানুষ দেখলে বুঝতে পারে যে উনি মুসলমান, আমার সম্মান আমার দাড়িতে। মানুষ সাধারণভাবে একজন মানুষের মুখে যখন দাড়ি থাকবে, সাধারণভাবেই কিন্তু বোঝা যাবে ওই মানুষটা মুসলমান, কি বলেন? আর যদি মানুষের মুখে দাড়ি না থাকে, যারা অপরিচিত, চেনা মুশকিল আসলেই কোনো মুসলমান নাকি হিন্দু না অন্য কোনো ধর্মের। এই ক্ষেত্রে আমার সম্মান রক্ষা করার ক্ষেত্রে আমার দাড়ি রাখাটা জরুরি।
আমি যদি ইসলামের পোশাক পরি, আমার গায়ে যখনই জুব্বা থাকবে, আমার গায়ে যখনই পাঞ্জাবি থাকবে, আমার মাথায় যখন টুপি থাকবে, আমার তার মাথায় যখন পাগড়ি থাকবে, মানুষ দেখা মাত্রই বুঝতে পারবে এই মানুষটা মুসলমান, এটা আমার সম্মান। এ সকল সম্মান আমাকে রক্ষা করতে হবে, এ সকল সম্মানকে ক্ষুণ্ণ করা যাবে না। ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে আমি আর আমার সম্মানকে ক্ষুণ্ণ করব না। কিন্তু আমরা ইসলামের স্বার্থ ব্যতীত নিজের স্বার্থে, নিজের সম্মানের মোহে, মানুষের কাছ থেকে প্রশংসার লোভে এমন কোনো কাজ করব না যে কাজগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, মানুষের মনে কষ্ট পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে দুনিয়াবী স্বার্থে, দিনের স্বার্থ ব্যতীত সম্মানের মোহ থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।